নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো সেচি শাক। এই শাকটা কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এতটাই টেস্টি হয় এই শাক, কিন্তু আমি আমাদের পাড়ার একটা জঙ্গলের সাইড থেকে তুলে নিয়ে এসেছি, এটা কিনিনি। তাই এই শাকটা রান্না করে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে রান্না করি। চলুন দেখতে থাকুন। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। দেখুন, শাক কেটে ধুয়ে বেছে নিয়ে এসেছি, কী সুন্দর করে কেটেছি আর ঝুড়িতে রেখেছি। আর এখানে নিয়েছি বেশি করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন থেতো আর গোটা শুকনো লঙ্কা। এই দিয়েই রান্নাটা করব। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ একসাথে দিয়ে তেলের উপর ভেজে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে ফেলেছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এত সুন্দর ফ্লেভার আসছে না, কি বলবো। এই সময় দিয়ে দেবো এই শাক কুচোনোটা, দিয়ে ওপর থেকে লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। হলুদটা কিন্তু বন্ধুরা আমি এখন দেবো না, আমি হলুদটাকে পরে ব্যবহার করব। দিয়ে এবার 2 থেকে 3 মিনিটের জন্য নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এই সময় দেব একটুখানি হলুদ। হলুদ দেওয়ার পর আর ঢাকা দেবো না, আর দিয়ে দেবো সামান্য 2-3 দানা দেখুন চিনি। চিনিটা দেওয়ার কারণে এটা আরও মিলেমিশে যাবে, আরও ভালো লাগবে খেতে। দেখুন বন্ধুরা একদম সুন্দরভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে শাকটা, খুব সুন্দরভাবে মজে গেছে। এই সময় দিয়ে দেবো হাতে ডলে রাখা 2-3টে গন্ধরাজ লেবুর পাতা। এটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবো, যেন পাতার ফ্লেভারটা শাকের মধ্যে চলে আসে। কেউ ভাববেন না যে এটাতে শাকটা তিতো হয়ে যাবে, একদমই হবে না। একদম রেডি হয়ে গেছে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আমাদের সেচি শাক। এইবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের গন্ধরাজ লেবুর পাতা দিয়ে রসুন দিয়ে সেচি শাক। এইভাবে বানিয়ে গরম ভাতে প্রথম পাতে কাসুন্দ সহযোগে পরিবেশন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।